রব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাকুম লা তুফসিদু ফিল আরদি ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। মানুষরা যখন ওয়া ইযা কিলা লাকুম, মানুষ যখন জমিনের মধ্যে লা তুফসিদু ফিল আরদি, জমিনের মধ্যে যখন মানুষরা ফসাদ সৃষ্টি করে দেয়, আছে না নাই? ফসাদ সৃষ্টি করে, ওই মানুষের অত্যাচারে মানুষ গ্রামের মধ্যে থাকতে পারে না, ওই মানুষের অত্যাচারে মানুষগুলা সমাজের মধ্যে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলা জমিনের মধ্যে ফসাদ সৃষ্টি করে দেয়, অন্যায় সৃষ্টি করে দেয়, রাস্তার মধ্যে মানুষকে কোফাকুফি করতেছে, আছে না নাই? বলেন আছে না নাই? এখন রাস্তার মধ্যে মানুষ নিরাপদ নয়। কয়েকদিন আগে সংবাদ দেখলাম যে ঢাকা হাইওয়ে রোডের মধ্যে রাতের বেলায় গাড়ি চলাচল করা যাবে না, ডাকাতি করতেছে। মায়ের কোল থেকে ওনার মেয়েকে নিয়ে দর্শন করতেছে, আছে না নাই? 24 ঘন্টার মধ্যে 72টা দর্শন হয়েছেন। দোকানের মধ্যে ব্যবসায়ীরা নিরাপদ নয়। ওপেন দিন দুপুরের মধ্যে ডাকাতগুলা দোকানের মধ্যে ঢুকে ব্যবসায়ীকে অ্যাটাক করতেছেন, কোফাকুফি করতেছেন। মানুষগুলা নির্ভয়ে ঘরের মধ্যে ফিরে যেতে পারছে না, মানুষগুলা নির্ভয়ে রাস্তার মধ্যে বের হতে পারছে না, মেয়েরা ওই যে প্রতিষ্ঠানের মধ্যে যেতে পারতেছে না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, ও মানুষরা জমিনের মধ্যে যারা ফসাদ সৃষ্টি করেছ, অন্যায় যারা সৃষ্টি করেছ, যারা সংস্কারের নাম দিয়ে যারা অন্যায় সৃষ্টি করেছ, ক্ষমতার লোভ ছাড়তে পারছো না। এটা কিন্তু কোরআনের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, লা তুফসিদু ফিল আরদ, জমিনের মধ্যে যারা ফসাদ সৃষ্টি করেছেন, নিরহ মানুষের উপর যারা জুলুম করেছেন, অন্যায় যারা করেছেন, ক্ষমতা পাওয়ার উপর যারা অন্যায় করেছেন, জুলুম যারা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন। আর তারা বলতে লাগে, যারা জুলুম করে তারা বলে আমরা তো সংশোধন করতেছি, এদিকে মানুষকে হত্যা করতেছে। কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, এদিকে মানুষদেরকে জুলুম করতেছে, মানুষের উপর তারা ফসাদ সৃষ্টি করতেছে, মানুষে মানুষে ভেদাভেদ সৃষ্টি করতেছে। আর যখন মানুষ জিজ্ঞেস করছে তোমরা এগুলো কেন করছো, এদের উত্তর হলো, ক্বালু ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা তো তাদেরকে সংশোধন করতে চাই, আমরা তো মানুষদেরকে পথগুলো দেখাতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতের মধ্যে আল্লাহ জানিয়ে দিয়েছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। সুবহানাল্লাহ বলেন না? কোরআনের মধ্যে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন জানেন এই মানুষরাই সর্বোৎকৃষ্ট মানুষ হওয়ার পর ভাইয়ের হক দিবে না, এই মানুষরা অহংকার করবেন। এই জন্য তিরমিজি শরীফের একটা হাদিস এসেছেন, রাহমাতুল লিল আলামিন যখন সাহাবা ইকরাম আমার নবীজির অপেক্ষা যখন করছেন, ওই সময় সাহাবা ইকরাম বলা বলি শুরু করে দিয়েছেন, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তখন রাহমাতুল লিল আলামিনের সাহাবা ইকরাম বলা বলি শুরু করে দিয়েছেন। ওনারা একজন আরেকজনকে বলতে লাগলেন, শুনছো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, ইন্নাল্লাহা আজ্জা ওয়া জাল্লা তাহাদা মিন খলিলা তাহাদা ইব্রাহিম খলিলুল্লাহ। একজন আরেকজনকে বলছেন, তোমরা শুনছো সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো, যারা মাদ্রাসার ছেলেরা আপনারা এগুলো কথাগুলো শুনবেন, এই যে অহংকার কার, অহংকার করার মালিক কে? আরো জোরে বলেন না, মালিক কে? আল্লাহ কালামুল্লাহ শরীফের মধ্যে অসংখ্য জায়গার মধ্যে রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারা ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। বলেন তিনি কে? আরো জোরে বলেন না, তিনি কে? সবাইকে বলতে হবে তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস, ও মানব জাতিরা, আনতুমুল ফুকারা, তোরা সবাই ফকির, ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ, সবচেয়ে বড় রাজার মহারাজা,
যিনি জীবন দেওয়ার মালিক, যিনি মৃত্যু দেওয়ার মালিক, বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। বলেন তিনি কে? সম্মান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? সম্মান দেওয়ার মালিক কে? 20 বছর বাঁচাই রাখার মালিক, বলেন তিনি কে? ওই রব্বুল আলামিন বলেন আমি একজনকে খলিল বানালাম। এই সাহাবায়ে কিরাম বলা বলে শুরু করলেন। ক্বালা জালাসান নাস, মানুষ যখন বলা বলে আরম্ভ করলেন, মিন আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাখরাজা, আমার নবী বের হয়ে আসলেন। শুনতে লাগলেন, মানুষরা বলতে লাগলেন, ক্বালা ফাখরাজা, তারা বলতে লাগলেন যে ইজা দানা মিনকুম সামিয়া, তারা একে অপরকে বলতে লাগলেন, শুনছো একজন সৃষ্টি থেকে মহান রব্বুল আলামিন একজনকে খলিল বানিয়েছেন, ওই খলিল হলো ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকজন বলতে লাগলেন, ক্বালা আখিরু, এর সে বড় আশ্চর্য হলো, মাযা বিআজাবিন মিন কালামি মূসা কালামুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একজনের সাথে কালাম করেছেন, একজনের সাথে কথা বলেছেন, এর চাইতে বড় আশ্চর্যের কোনো বিষয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন একজনের সাথে কথা বলেছেন, উনি হলেন মূসা আলাইহিস সালাম। আরেকজন বললেন, আরেকটা হলো ক্বালা আখিরু মাযা বিআজাবা, আরেকটা হলো ক্বালা আখিরু ফাইশা ক্বালা বিরূহিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন একজনকে জমিন থেকে একজনকে রূহুল্লাহ মানে রূহ দিয়েছেন। আরেকজন বললেন বিআজাবা, এর সে বড় আশ্চর্যের বিষয় হলো রব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বলেছেন। আদমের লকব কি? আরো জোরে হন না। এগুলো আমি জিজ্ঞেস করব, এগুলো সাহাবায়ে কিরামের তিরমিজি শরীফের হাদিস। একজন আরেকজনকে বলতে লাগলেন, আমার নবীর জন্য ইন্তজার, নবীজি আসবেন, নবীজির অপেক্ষার মধ্যে তারা এমনি গল্প গুজব এমনি করে নাই, যেগুলো করেছেন এগুলো আমার রহমতুল লিল আলামিন শুনতে লাগলেন। একজন বলতে লাগলেন, সৃষ্টি থেকে একজনকে আল্লাহ খলিল বানিয়েছেন। আরেকজন বললেন, এর সে বড় আশ্চর্যের বিষয় হলো রব্বুল আলামিন সৃষ্টি থেকে একজনের সাথে কালাম করেছেন, কথা বলেছেন। আরেকজন বলতে লাগলেন, এর যে বড় আশ্চর্যের বিষয় হলো সৃষ্টি থেকে রব্বুল আলামিন একজনকে রূহ দিয়েছেন। সুবহানাল্লাহ। একজনকে কি দিয়েছেন? রূহ দিয়েছেন। আরেকজন বললেন, এর যে বড় আশ্চর্যের বিষয় হলো আদম সফিউল্লাহ, আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর অসংখ্য মানুষ থেকে রব্বুল আলামিন আদমকে পছন্দ করেছেন। ফখরাজা, আমার নবীজি বের হয়ে আসলেন। আমার নবী বলেন, আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ বলেছেন, এটা ঠিক আছে। ইব্রাহিম খলিলুল্লাহ, এটাও ঠিক আছে। অন্যান্য নবীদের উপাধিগুলা ঠিক আছে, কিন্তু ওয়ানা হাবিবুল্লাহ, সুবহানাল্লাহ, ওয়ানা হাবিবুল্লাহ, তোমরা কি জানো কিনা? ওয়ানা হাবিবুল্লাহ ওয়ালা ফহর, আমি কিন্তু হাবিবুল্লাহ ওয়ালা ফহর, এটা নিয়ে আমি অহংকার করি না। তোমরা বলছো আদমকে আল্লাহ সফিউল্লাহ বলেছেন, ইব্রাহিমকে খলিলুল্লাহ বলেছেন, কিন্তু আনা হাবিবুল্লাহ, তোমরা কি এটা জানো আমি হাবিবুল্লাহ? সুবহানাল্লাহ বলেন। এই হাবিবুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ, আমার নবী হলেন হাবিবুল্লাহ। মোল্লা আলী কারি মিরকাতের এই কিতাবের মধ্যে জানিয়ে দিয়েছেন, খলিল ওই বন্ধুকে বলা হয় যেই বন্ধু ইবাদতের মাধ্যমে, রিয়াজতের মাধ্যমে, সমস্ত জিন্দেগির মাধ্যমে একজনকে খুশি করতে চায়। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আর হাবিব ওই বন্ধুকে বলা হয়, হাবিব ওই বন্ধুকে বলা হয় যাকে খুশি করার জন্য, যিনি সন্তুষ্ট করার জন্য চাই। বলেন তিনি কে? এই আওয়াজ হবে না। হাবিব ওই বন্ধুকে বলা হয় যাকে খুশি করার জন্য স্বয়ং আল্লাহ চায়। সুবহানাল্লাহ বলেন। লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি, লক্ষ কোটি তারার মাঝে যেমন একটি চাঁদ, সৃষ্টি কুলের মাঝে আমার
আমার নবী মুহাম্মদ, নূরের নবী মুহাম্মদ, যার উসিলাই কায়েমে হলো তামামে মখলুকাতে, বলুন লক্ষ কোটি সৃষ্টি কুলের মাঝে তেমন। আমার নবীর ওফাদি কি, আমার নবীর লকফ কি? আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের মধ্যে আমার নবীকে কখনো ইয়াসিন বলে সম্বোধন করেছেন, আবার কখনো ইয়া আইয়ুহাল মুজাম্মিল বলে সম্বোধন করেছেন, আবার কখনো কখনো আমার নবীকে বলেছেন ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। সুবহানাল্লাহ। তো ওই নবীটা বলতে লাগলেন আনা হাবিবুল্লাহ ওয়ালা ফাহর, আমি কিন্তু হাবিবুল্লাহ, এটা নিয়ে আমি কি করি না, আরো জোর হন না। এখন ছেলে যখন, আমাদের ছেলে যখন চেয়ারম্যান হয়, বাবা বলে আমার ছেলে চেয়ারম্যান, আমার ছেলে নেতা, আমার ছেলে এই পদের মধ্যে আছে। বাবা হিসেবে অনেক বাবা অহংকার করে, আছে না নাই? বলেন না, আছে না নাই? বাবা হিসেবে আপনি অহংকার করতেছে, কিন্তু আপনার বাবা হিসাবে আপনার আমল নামায়ও অপরাধের গুনাহ আছে না নাই? বলেন না, আছে না নাই? অথচ অহংকার করা প্রয়োজন ছিল। আমার ছেলেটা আলেম হয়েছেন, আমার ছেলেটা হাফেজ হয়েছেন, আমার ছেলেটা আমি মারা যাওয়ার পর আমার ছেলেটা আমার জানাজা পড়াতে পারবেন, এই রকম যদি হয়ে যায়, আপনার চাইতে দামি বাবা পৃথিবীর মধ্যে আর কেউ নাই, ঠিক কিনা বলেন? আমার নবী বলেন আমি কিন্তু হাবিবুল্লাহ ওয়ালা ফাহর, এটা নিয়ে আমি কি করি না, আরো জোরে বলেন, এটা নিয়ে আমি কি করি না। আমার নবী বললেন ওয়া আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালু মুশাফফাইন ইয়াউমাল কিয়ামাহ, আমি সর্বপ্রথম শাফাআত করব, আমার হাতেই রেওয়ায়ের খামদের পতাকাটা আমার হাতের মধ্যে থাকবে। সর্বপ্রথম আমার নবী ওই যে মাকামে মাহমুদের স্টেজের মধ্যে দাঁড়াবেন, আমার নবীর হাতের মধ্যে রেওয়ায়ের খামদের পতাকা যিনি দিবেন, বলেন তিনি কে? আমার নবী বলেন ইয়াউমাল কিয়ামা লেওয়ায়েল হামদ, এই পতাকাটা আমার নবীর হাতের মধ্যে থাকবে। আমার নবী বলেন ওয়া আনা আউয়ালু শাফিইন ওয়া আউয়ালুল মুশাফফাইন, কিয়ামতের ময়দানে শাফাআত, আমি যখন সিজদায় পড়ব, শাফাআত সুপারিশ করার জন্য সর্বপ্রথম আমার নবীজি সর্বপ্রথম আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন না। আমার নবী বলেন ওয়ালা ফাহর। এরপর বলতে লাগলেন জান্নাতের দরজার মধ্যে আমি সর্বপ্রথম, আমার সুপারিশ যখন কবুল হবে, জান্নাতের দরজার মধ্যে সর্বপ্রথম আমি টুকা মারব, আমি গিয়ে জান্নাতের দরজাটা খুলব। ওয়ালা ফাহর, এটা নিয়ে আমি অহংকার করি না। আমি যখন জান্নাতের মধ্যে যাব, জান্নাতের রিদওয়ান ফেরেশতা বলবেন মানান্তা, আপনি কে? আমি বলবো আনা হাবিবুল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দরজা খুলে দেওয়া হবে, আহলান সাহলান, আপনি প্রবেশ করেন। আপনার জন্য তো রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়ে জানিয়ে দিয়েছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছাড়া জান্নাতের দরজাটা কারোর জন্য খোলা যাবে না। আসেন আপনি প্রবেশ করেন। আমার নবী বলেন না, যতক্ষণ পর্যন্ত মান কালা আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যতক্ষণ পর্যন্ত একজন মানুষ জান্নাতের মধ্যে যাবে না, ঈমান আছে জান্নাতে যায় নাই, ততক্ষণ পর্যন্ত আমি রহমতুল লিল আলামিন জান্নাতের মধ্যে প্রবেশ করব। আরো জোরে বলেন না, জান্নাতের মধ্যে কি করব না, প্রবেশ করব না। এরপর আমার নবী যে আমাদের জন্য সুসংবাদ দিচ্ছেন, আমার যারা গুনাহগার উম্মত হবে তারা জান্নাতের মধ্যে, আমি জান্নাতের মধ্যে গরিব উম্মত, একদম গরিব মানুষ, এদের সাথে আমি রহমতুল লিল আলামিন জান্নাতে থাকবো। ওয়ানা আউয়ালু, আমি সর্বপ্রথম ছিলাম, ওয়াল আখিরু, আমি সবার শেষে থাকবো। ওয়ালা ফাহর, আমার নবীজি এত লকব পাওয়ার পরেও যেই নবীটা অহংকার করে নাই, ফহর করে নাই, ওই নবীর দাম কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? এজন্য রব্বুল আলামিন বলেন আলা ইন্নাকুম খুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা
ইয়াশউরুন। যারা ফসাদ করে, জমিনের মধ্যে যারা মারামারি করে, তারা বুঝে না তারা যে অন্যায় কাজ করতেছে, অত্যাচার যারা করতেছে, তাদের শাস্তি দুনিয়া এবং আখিরাতের মধ্যে যিনি দিবেন বলেন তিনি কে? আরো জোরে বলেন দিবেন কে? এই আওয়াজে হবে না, অনেকে এদিকে মনোযোগ হচ্ছেন না। এটা কোরআন থেকে তাফসীর করতেছি, এই জন্য ভালো লাগতেছে না। যারা অন্যায় করে, জমিনে যারা ফসাদ করে, তাদের শাস্তি দুনিয়াও দিবেন, আখিরাতের মধ্যে শাস্তি রেখেছেন কে? আরো জোরে বলেন শাস্তি রেখেছেন কে? এই জন্য অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব যখন গ্রহণ করতেছেন, আমিরুল মুমিনিন, ওই আমিরুল মুমিনিন কেমন আমিরুল মুমিনিন? যার কথার উপর ভিত্তি করে রব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের বরাবর 23টা আয়াত আল্লাহ রব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সুবহানাল্লাহ। আবার কিতাবের মধ্যে আসলেন খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সম্বোধন করেন রব্বুল আলামিন 8টা বিষয়ের উপর একমত হয়েছেন। প্রথম নম্বর হলো যে হাজরে আসওয়াদ আমরা খস করতে যাওয়ার সাথে সাথে যেটার মধ্যে চুমা দিই, আমিরুল মুমিনিন হাজরে আসওয়াদের সামনে দাঁড়ালেন, ও হাজরে আসওয়াদ, তুমি কিন্তু মানুষের ভালো করতে পারো না, খারাপও করতে পারো না। আমি তোমাকে চুমা দেওয়ার কারণ হলো আমি দেখেছি রহমাতুল লিল আলামিন তোমার মধ্যে টুট মোবারক লাগিয়ে তুমি হাজরে আসওয়াদকে চুমা দিয়েছেন, এজন্য আমি আমিরুল মুমিনিন চুমা দিচ্ছি। সুবহানাল্লাহ বলে। এই যে মাকামে মাহমুদ, মাকামে ইব্রাহিম, এই মাকামে ইব্রাহিমের ব্যাপারে সাইয়েদনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একমত হয়েছেন, পর্দার ব্যাপারে একমত হয়েছেন। এই ধরনের 8 থেকে 10টা আয়াতের মধ্যে আমিরুল মুমিনিন একদিকে বলেছেন, ওই দিকে বলার সাথে সাথে যিনি আয়াত নাজিল করলেন বলেন তিনি কে? ওই আমিরুল মুমিনিন যার খলিফা, যার খেলাফত কালে উনি এমন ছিলেন, যার খেলাফত এমন ছিল উনি রাতের বেলায় ঘর থেকে বের হয়ে যেতেন। এখন আমাদের নেতা কর্মীরা ভোট পাওয়ার পর আর দেখা আছে? আরো যখন আছে, এখন একদল অপরাধ করে গিয়েছেন, আরেক দল ফুলে আছে মারার জন্য, কি নেওয়ার জন্য, প্রতিশোধ। অথচ রব্বুল আলামিন বলেন, হাবিব জানিয়ে দেন, আপনি প্রচার করতে থাকেন, আপনি জানিয়ে দেন যে মানুষটা মানুষকে মাফ করে দিবেন। আপনি একজন মানুষকে থাপ্পড় মেরেছেন, এই জন্য আমার রহমতুল লিল আলামিনকে একজন ইহুদি থাপ্পড় মেরেছেন। কি মেরেছেন? আরো জোর হন না। থাপ্পড় মেরেছেন। আমার নবীজি রিপিট কিন্তু থাপ্পড় মারে নাই। আমার নবীজি হাতটা ধরলেন, ইহুদিকে বললেন, ও ইহুদি, এত জোরে আমাকে থাপ্পড়টা মেরেছ, মনে হয় তোমার হাতের মধ্যে মনে হয় তুমি ব্যথা পেয়েছো। সুবহানাল্লাহ বলে। কেমন মানবতার দৃষ্টান্ত স্থাপন করলেন। আমার নবী বললেন, ও ইহুদি, এত জোরে তুই থাপ্পড়টা আমাকে মারলি, তুই কি হাতের মধ্যে কি ব্যথা পেয়েছিস? তুমি কি ব্যথা পেয়েছো কিনা? ওই ইহুদি 2 চোখের পানি ছেড়ে কান্না করে দিয়েছে, আমি এত জোরে ওই নবীকে মারলাম, ওই নবী আমাকে প্রতিশোধ নেয় নাই, ওই নবী আমাকে প্রতিহত করে নাই, ওই নবীজি রিপিট আমাকে প্রতিবাদ করে নাই, যিনি মায়ের খাওয়ার পরেও আমার প্রতি এত হৃদয়বান হয়ে যায়, আমার প্রতি এত আফসোসবান হয়ে যায়, আমার প্রতি এত উদারতা দেখায়, উনি তো কোনো সাধারণ নবী নয়, আমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। সুবহানাল্লাহ। এজন্য প্রতিশোধ নেওয়া এটা বীর পুরুষের কাজ নয়, মাফ করে দেওয়া এটাই হলো বীর পুরুষের কাজ। কথা বলেন ঠিক কিনা? মাফ করে দিতে হবে, অপরাধ তো মানুষেরই হবে। এজন্য যিনি অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, ওই আমিরুল মুমিনিন যেদিন দায়িত্বটা বুঝে পেয়েছেন, যেদিন উনি মসজিদের মধ্যে ভাষণ দিবেন, আমিরুল মুমিনিন যিনি অর্ধ পৃথিবীর শাসক, যিনি মসজিদের মধ্যে ভাষণ দিচ্ছেন জনগণের উদ্দেশ্যে, মানুষ লক্ষ্য করে দেখতেছেন যে সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে যেই জামাটা দিয়েছেন, ওই জামার মধ্যে বড় বড় 12টা তালি ছিল। আরো জোর হন না, কয়টা তালি ছিল? এজন্য এখান থেকে শিক্ষা হলো, যারা আল্লাহর ওলি, যারা নেককার মানুষ, আল্লাহর ওলিদেরকে আপনি চিনতে পারবেন না,
পোশাকের ঠিক নাই, কাপড়ের ঠিক নাই, কিন্তু একজন কবুল করেছেন, বলেন তিনি কে? আমিরুল আউলিয়ার পোশাকের ঠিক ছিল না, টাকা ফকটে ভরা নাই, দেখছে মানুষকে দিয়ে ফেলছে, টাকার প্রতি লোভ ছিল না, কিন্তু ওই মানুষের আমিরুল আউলিয়ার ওই জিনিসটাকে যিনি পছন্দ করেছেন তিনি কে? এত দাম বাড়িয়ে দিয়েছেন, আমিরুল আউলিয়ার দরবারের মধ্যে মানুষ হামেশা হারদম যাচ্ছে কিনা, আর হন না। কিন্তু এই দিন সংবাদের মধ্যে দেখলাম, একটা টিভি নিউজের মধ্যে দেখলাম যে বাপ মারা গিয়েছেন, তখন মেয়ের বিয়ে ওই দিন বাপের লাশটা ঘরের আঙ্গিনার মধ্যে রেখে দিয়ে মানুষ যার যার মতো বিয়ের অনুষ্ঠানের মধ্যে প্রেজেন্ট দিচ্ছেন। কি দিচ্ছেন? উপহার। আরো জোরে বলেন না, উপহার দিচ্ছেন। কেউ ছবি তুলতেছে, বাপের লাশটা ওই ঘরের আইসের মধ্যে আছে, সবাই উপহার দিচ্ছেন, খাচ্ছেন, হাসি তামাশা করতেছেন। এই জন্য এই দুনিয়া, এই মোহ, এই পৃথিবীটা মানুষকে এক সেকেন্ড মনে রাখবে না। আপনার আত্মীয় এক সেকেন্ড মনে রাখবে না, আপনার আপনজন এক সেকেন্ড মনে রাখবে না, আপনার বিবি এক সেকেন্ড আপনাকে মনে রাখবে না, দূর দূর করে তাড়িয়ে দিবেন। মরার পর একদিন রাখার জন্য মানুষ সময়গত হবে না, ঠিক কিনা বলেন? সবাই বের করে দেবে। এই জন্য সৈয়দনা ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেদিন মসজিদে নববীর শরীফের মধ্যে ভাষণ দিচ্ছেন, উনি যেই জামাটা শরীরের মধ্যে দিয়েছেন, ওই জামার মধ্যে একটা নয়, দুইটা নয়, বরাবর 12টা কি ছিল? আরো জোরে বলেন না, 12টা কি ছিল? তালি ছিল। যে আমিরুল মুমিনিন যার কথার উপর ভিত্তি করে 23টা আয়াত নাজিল হয়েছেন, 8 থেকে 10টা বিষয় এর উপর কোরআনের আয়াত নাজিল হয়েছেন। ওই আমিরুল মুমিনিন যখন ভাষণ দিচ্ছেন, ওনার শরীরের মধ্যে যে জামাটা ছিল, ওই জামার মধ্যে 12টা তালি ছিল। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। 12টা তালি ছিল। সবাই দেখতেছেন আমিরুল মুমিনের শরীরের এই জামার মধ্যে 12টা তালি ছিল। ওই আমিরুল মুমিনিনটা রাতের বেলায় বের হয়ে যেতেন, বের হয়ে মক্কার অলিতে গলিতে হাঁটতেন, জায়গায় জায়গায় হাঁটতেন। আর ওই ঘরের মধ্যে যখন মানুষের কান্নার হাজারি শুনতেন, ঘর থেকে যখন কান্নার হাজারি শুনতেন, নিজের মাথায় করে আটার বস্তা নিজের মাথায় করে নিয়ে মানুষের ঘরের মধ্যে পৌঁছাই দিতেন। সুবহানাল্লাহ বলেন। রাত যখন গভীর হতেন, মাটি ধরে ধরে কান্না করতেন, আমিরুল মুমিনিন তোমার জায়গা হবে মাটির নিচে। সুবহানাল্লাহ। যদিও বা তুমি খলিফাতুল মুসলিমিন, তোমার জায়গা হবে মাটির নিচে। এই জন্য ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন, মরার আগে একবার মরে দেখেন, মরার আগে একবার মরেন, দেখবেন পৃথিবীর মানুষ সবাই আপনাকে ভুলে যাবে, এই দুনিয়ার মানুষ আপনাকে মনে রাখবে না, এলটা রাখা হবে না, একদম নিতে নিতে আপনাকে ফ্লোরের মধ্যে শোয়াই ফেলা হবে। ঠিক কিনা বলেন? ফ্লোরের মধ্যে নেওয়া হবে। এই জন্য আমরা যখন অহংকার করি, তখন আল্লাহ বলে, বান্দা এই অহংকার থাকবে, এই অহংকার থাকবে না রে বান্দা, এই অহংকার থাকবে না। অহংকার তো আমি আল্লাহই করব। তোমাকে যখন পেটের মধ্যে আমি আল্লাহ রাখছিলাম, এই পেটের মধ্যে তোমার আহারের ব্যবস্থা যিনি করেছেন তিনি কে? পেটের মধ্যে কত সুন্দর আহারের ব্যবস্থা করলেন, খাবারের ব্যবস্থা করলেন। খাইতে জানেন না, খাবারের ব্যবস্থা করলেন। আপনি যখন দুনিয়ায় আসলেন, সাথে সাথে আল্লাহ আপনাকে দাঁত দেয় নাই, সাথে সাথে আপনাকে আল্লাহ দাড়ি এগুলো কোনো কিছু দেয় নাই। যেখানে যেই জিনিস প্রয়োজন দিয়েছেন কে? যদি ওই সময় দাঁত দিতেন, আল্লাহ বলেন, বান্দা তুই মায়ের পেটের মধ্যে কামড়াতে কামড়াতে ওখানে ক্ষত করে ফেলতি, আসার পরও আমি দাঁত দিই নাই। 2 বছর যখন পূর্ণ হলো, দুধ খাওয়া যখন শেষ হলো, আস্তে আস্তে যিনি দাঁত দিয়েছেন তিনি কে? আবার যখন ওই দাঁতগুলো দিয়ে শক্ত জিনিস খেতে পারেন না, আবার 8-10 বছর পর দাঁতগুলো পরে গিয়ে ওই স্তরের মধ্যে মজবুত শক্ত যিনি দাঁত দিয়েছেন তিনি কে? ওখানে দাঁত দেওয়া হয়েছেন। আবার বয়স বাঁচতে লাগলেন, আপনি যুবক, তাগড়া যুবক, আপনি যখন বাজার করতে গিয়েছেন, ফ্যামিলির সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে, ওয়েটিং করতেছে, বাজারে নিয়ে আপনি আসবেন। গোবিন্দের কিল থেকে পটিয়া থানার মোড়ে গিয়েছেন, ঠিক মতো গাড়িটাও স্ট্যান্ড করেছেন, কিন্তু উল্টো দিক থেকে এসে একটা ট্রাক আপনাকে মেরে দিয়েছেন, জায়গার মধ্যে আপনি ইন্তেকাল করেছেন।
এজন্য এই দুনিয়া থাকার জায়গা, পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, এই ঘরে কানা যারে জমিদারি, আমি পাই না তাহার হুকুমে জারি, আমি পাই না জমিদারের দেখা, পাই না জমি মনের দুঃখ কারে কই, আমি তো সেই পরের জায়গা পরের জমি ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক। তাহলে এজন্য এই যে ইন্তেকাল করেছেন, অ্যাক্সিডেন্ট করেছেন, এক সেকেন্ড আপনাকে আর রাখবে না, দুনিয়া ভুলে যাবে। এজন্য আপনি তাগড়া যুবক হয়েছেন, ব্রেন দিয়ে চিন্তা করেন রব্বুল আলামিন আমাকে কি জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। আমার থেকে আল্লাহ হিসাব নিবেন, প্রত্যেকটা কদম বাই কদম হিসাব নিবেন। আমার কি করা প্রয়োজন, কি জন্য পাঠানো হয়েছেন। আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার সময় কোনো সিরিয়াল মেনটেন করা হয় না, ঠিক কিনা বলেন। কখনো মায়ের আগে ছেলে চলে যায়, ছেলের আগে মা চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়, স্ত্রীর আগে স্বামী চলে যায়, ঠিক কিনা বলেন। কখনো মায়ের গর্ভের মধ্যে বাচ্চা মরে যায়, আবার ডেলিভারির সময় মা মারা যায়। অসংখ্য খবর আছে, আছে না নাই? এই জন্য কি জন্য আপনাকে দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছেন? কেন আপনি দুনিয়ার মধ্যে আসলেন? আপনি ইচ্ছা করে দুনিয়ার মধ্যে আসেন নাই, যিনি আপনাকে পরিকল্পনা করে পাঠিয়েছেন বলেন তিনি কে? হুয়াল আজিজুল গফুর। সুবহানাল্লাহ। আপনি ইচ্ছে করলে যেতে পারবেন না, আপনাকে ইচ্ছে করলে কেউ মারতে পারবে না, কারণ জীবন দেওয়ার মালিক পৃথিবীর কেউ নয়, একজন জীবন দেওয়ার মালিক, তিনি কে? এজন্য আল্লাহ বলেন, ও বান্দা, ও আমার বান্দারা, একটু চিন্তার দেমক খাটিয়ে চিন্তা করো। সাগরের ঢেউ দেখলে আমি আল্লাহর কথা মনে হবে, পাহাড় দেখলে আমি আল্লাহর কথা মনে হবে, আসমান দেখলে, চাঁদ দেখলে একজনের কথা মনে হবে, বলেন তিনি কে? এই আওয়াজে হবে না, বলেন না তিনি কে? একটু চিন্তা করো, তোমার এই হাতটা যদি আমি এই দিকে না দিয়ে পিছনে দিতাম, এই চোখগুলা যদি সামনে না দিয়ে পিছনে দিত কেমন হতো? এই নাকটা যদি সামনে বরাবর না দিয়ে পিছনে দিত কেমন হতো? হাঁটার জন্য পা দিয়েছেন, জবান দিয়েছেন, সব দিয়েছেন, যদি দুইটা চোখে না দিত কেমন হতো? ঠিক কিনা? এত সুন্দর জিনিস, যেখানে যেই জিনিস প্রয়োজন, যেখানে যে স্থানে যেই জিনিসটা প্রয়োজন, ওই স্থানে ওই জিনিস যিনি দিয়েছেন বলেন তিনি কে? এখন যুবক, ঘুষি মারলে মানুষ পড়ে যায়, শুক্রাঙ্গালে মানুষ পড়ে যায়, আপনার বয়ে মানুষগুলা রাস্তা দিয়ে চলাফেরা করতে পারে না। আল্লাহ বলেন, ও বান্দা, অহংকার করিস না রে বান্দা, আমি আল্লাহ কখনো ফকির বানাই, আবার কখনো ওই যে দশতলা বিল্ডিং এর মানুষকে ফকির বানাই, আবার রাস্তার ফকির। এক সময় গায়ের মধ্যে দেওয়ার মতো একটা জামা ছিল না, এখন কোটিপতি যিনি বানিয়েছেন বলেন তিনি কে? আরে জোরে বলেন না, তিনি কে? এক বছর আগে যেই মানুষগুলা প্রাইভেট কার নিয়ে রাস্তায় দিয়ে যেত, হাজার হাজার মানুষ রিসিপশন করার জন্য দাঁড়িয়ে থাকতো, এখন তাদের সম্মান নাই, দেশের মধ্যেও নাই। কিন্তু যারা এখন সুযোগ পেয়ে সম্মানের অধিকারী হয়েছেন, তারা যদি অত্যাচারী হয়, তাদেরকেও আবার ফেরাউনের মতো লাঞ্ছিত যিনি করবেন বলেন তিনি কে? আরো জোরে বলেন না। এজন্য সম্মানী মানুষ সম্মানের আসনের মধ্যে গেলে বিনয়ী হয়, আর রাস্তার ফকির যখন সম্মানের আসনের মধ্যে যায় অত্যাচারী হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য এটার একটা বহির্প্রকাশ। বর্তমান যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, ওনাকে যখন চাপ দেওয়া হলো, 24 ঘন্টায় 72টা মেয়েকে রেপ করা হলো, ঘরের মধ্যে মেয়েরা নিশ্চিন্তায় থাকতে পারছে, ঘরের মধ্যে গিয়ে ঘরের বউকে করতেছে, জবাই করতেছে, ছুরি মারতেছে,
দোকানের মধ্যে ব্যবসায়ীদেরকে সরাসরি ছুরি মারতেছে, আপনি পদত্যাগ করেন। তো উনি নির্লজ্জের মতো একটা কথা বললেন, আমার অবাক লেগেছেন। বলছে আমি যদি এগুলো সব ঠিক করে দিতে পারি আমার পথ তো যাবে না। মনে হচ্ছে ও কি নির্বাচন করে ক্ষমতার মধ্যে গিয়েছেন। এই জন্য ওই পথটা এমন পথ যেই যাবে লোভ সামলাতে পারবে না। ওই বলছে আমি যদি এগুলো সব আইন শৃঙ্খলা পরিস্থিতির এগুলো সব ঠিক করে দিতে পারি আমার তো পথ যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, এই জন্য আমি বলছিলাম যদি বিনয়ী মানুষ, ভালো একজন মানুষ ওই সম্মানের জায়গার মধ্যে যায় ও বিনয়ী হয়, আর রাস্তার মানুষ যখন ওই স্থানের মধ্যে যায় সেই কি হয়, অহংকারী হয়। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমি জানিয়ে দিতে চাই, আপনারা যারা মাজারের মধ্যে হামলা করতেছেন, আপনারা মনে করছেন ক্ষমতা আপনাদের হাতে। না না, মাজারওয়ালারাই এখানে ইসলাম এনেছেন। আপনি ক্ষমতা পেয়ে যখন মাজারে আক্রমণ করেছেন 2006 সালে, যেমন শাহজালালের মাজারের মধ্যে বোম ফিটিং করেছেন, আপনাদেরকে মানুষরা কুকুরের মতো রাস্তার মধ্যে পিটেছেন, আপনাদের অবস্থান ছিল না। এখনো পর্যন্ত যারা ক্ষমতা পেয়ে মাজারের মধ্যে আঙ্গুল তুলতে চায়, মাজারের দিকে তাকাতে চায়, আপনাদের অবস্থাও 2006 সালের মতো হতে 1 সেকেন্ড দেরি হবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ আপনারা মনে করতেছেন চাবি তো আমাদের হাতে। না না, চাবি আপনাদের হাতে নয়। যেই আসুক না কেন সবাই আগে শাহজালালের মাজারে গিয়ে ওখান থেকে দোয়া নিয়ে প্রচারণা শুরু করে। আপনি যখন ভাঙা শুরু করলেন আপনি মনে করতেছেন এদিকে মানুষ বেশি। আমি যখন উত্তরবঙ্গে গেলাম, আটরশি দরবারের মধ্যে গেলাম, আরে বিরিয়ানির ডেকসিরা দুগুলো মানুষ ওদের মাহফিলে হবে না, শুধু বিরিয়ানির ডেকসি নাকি 4000, শুধু সবসময় ফাঁকাইতে থাকে। কয় হাজার 4000 1 ঘন্টায় নাকি 1 লক্ষ মানুষ খাওয়ায় ওই আটরশি দরবারের মধ্যে। বিশ্ব জাকের মঞ্জিল মানিকগঞ্জের ওদিকে যখন গিয়েছিলাম, তো এরকম একটা দরবারের ডেকসির সমানও তো মানুষ নেই। এই জন্য ওই যে গ্রামের মানুষ যখন বঙ্গোপসাগর বা কোনোদিন সাগর দেখে নাই, এরকম মানুষকে যখন আপনি বলবেন বঙ্গোপসাগর দেখছেন, ইবতে হবুদে ইবে মনে হয় আরো বরফ হরি বেড়ে তোর ভাল লাগে কি হবুদে। তো এই জন্য ও তো সুন্নিয়তের সেই জনসমুদ্র, ওইগুলো কল্পনা করতে পারবে না। এক যখন হয়ে যাবে সুন্নিয়ত, তখন কোনো বাতেল, কোনো ধরনের মাজার বিদ্বেষীরা এই বাংলাদেশের মধ্যে 2 সেকেন্ড তাড়াতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? কারণ এটা গৌসে মাইজভান্ডারির দেশ, এটা আমিরুজ্জামান শাহর দেশ, এটা শাহজালালের দেশ। এখানে কোনো বাতিলের রাস্তা নেই, দেশের মধ্যে হবে না। কথা বলেন ঠিক কিনা? এটা শাহজালালের দেশ। আপনার ক্ষমতা আছে, কিন্তু ক্ষমতার মালিক, ক্ষমতাওয়ালাকে তো আপনি চিনেন না। ক্ষমতার চাবি তো আমিরুজ্জামান শাহর হাতে, ক্ষমতার চাবি তো গৌসে মাইজভান্ডারের হাতে। 2 সেকেন্ড লাগবে না তোকে লাথি দিয়ে সেই ইয়া থেকে ফেলাই দিতে। কথা বলেন ঠিক কিনা? এজন্য রব্বুল আলামিন বলেন, আল্লাহ রব্বুল আলামিন আয়াতের মধ্যে জানিয়ে দিয়েছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। নিশ্চয়ই তোমরা জেনে রেখো, যারা জমিনের মধ্যে ফসাদ সৃষ্টি করে তারাই তো জানে না। জমিনের মধ্যে যারা ফসাদ সৃষ্টি করে, একদল আরেক দলকে যারা লাগিয়ে দেয়, আল্লাহ রাব্বুল আলামিনের পরের আয়াতের মধ্যে জানেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাসু ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহাউ আলা ইন্নাহুম হুমুস সুফাহাউ ওয়ালাকিন লা ইয়ালামুন। সুবহানাল্লাহ বলেন। এই ফসাদকারীরা এখন সামনে রমজান মাস, দেখবেন একদল বের হবে, তারাবির নামাজ কিভাবে কমানো যায়, 12 রাকাত 10 রাকাত এভাবে বলতে থাকবে। আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? অথচ বুখারী মুসলিমের রওয়ায়াত, আমার রহমাতুল লিল আলামিন মেরাজ রজনীর মধ্যে যখন গিয়েছেন, আল্লাহর কাছে বলেছেন, রব্বুল আলামিন আমি এমন নবী, আমি আপনাকে দেখলাম মালিক, আমার উম্মতরা আপনাকে দেখবেন, এটা কখনো হতে পারে না। আমার উম্মতকেও দেখার জন্য ব্যবস্থা করে দেন। আল্লাহ আদম আলাইহিস সালামের উম্মতকে আপনি 1500 বছর হায়াত দিয়েছেন,
1000 বছরও দিয়েছেন, 700 বছরও দিয়েছেন, কিন্তু আমার উম্মতরা তো এত হায়াত পাবে না। আমার উম্মতরা কি অবস্থা হবে? তারা তো গুনাহগার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আপনি অসন্তুষ্ট হবেন না, আপনি মন ছোট করবেন না। আপনার উম্মতদেরকে তো আমি লাইলাতুল কদর দিই নাই, রমজান মাস অন্য নবীর উম্মতদেরকে দিই নাই, আপনার উম্মতদেরকে লাইলাতুল কদর দিয়েছি, রমজান মাস দিয়েছি। এই রমজান মাসের মধ্যে কেউ যদি 1 রাকাত নফল পড়ে ফরজের সমান হয়ে যাবে। আরো জোরে বলেন না। কেউ যদি ফরজ পড়ে 70 রাকাত ফরজের সমান। তো যারা 8 রাকাত বলে, 10 রাকাত বলে, 20 রাকাত তারাবি থেকে যারা দূরে সরে রাখে, বুঝতে হবে তারা নবীজির হাদিস শরীফ অস্বীকার করার কারণে এই যারা পড়ে নাই, যাদেরকে বিরুদ্ধে রেখেছেন, সবার গুনাহগুলা যারা বলেছেন তাদের আমলনামার মধ্যে দিবেন কে? আরো জোরে বলেন না। অথচ আমার নবী বলেন, কেউ যদি একটা নফল পড়ে ওইটা অন্য মাসের ফরজের সমান। যদি ফরজ পড়ে 70 রাকাত ফরজের সমান। সুবহানাল্লাহ বলেন না। এগুলো পেয়েছেন একমাত্র আমার নবীজির উসিলাই। সুবহানাল্লাহ। এজন্য কাফেররা বলবেন, মুনাফিকরা বলবেন, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। মানুষের সাথে যখন মিলিত হবে, ওয়া ইযা কিলা লাহুম আমিনু, মানুষের সাথে যখন মিলিত হবে, কামা আমানান নাস, মানুষের সাথে যখন সংঘবদ্ধ হয়ে যাবে, তারা বলবে, ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা তো ঈমান এনেছি, আমরা ঈমান এনেছি। তখন এরা বলবে, আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন, ওই ব্যক্তিরা নির্বুদের মতো বসে, তোমরা যারা ঈমান এনেছো তোমরা তো ভালো কাজ করো নাই, তোমরা নির্বুদ, তোমরা ভালো কাজ করো নাই, যারা ঈমান আনছে তারা নির্বুদ, তোমরা ঈমান আনিও না, তোমরা মুসলমানের মতো ঈমান আনিও না। যারা ঈমান এনেছে তারা নির্বুদ, কিচ্ছু জানে না। আল্লাহ বলেন, ওয়ালাকিন লা ইয়ালামুন, তারা জানে না, তারাই নির্বুদ। যারা মুসলমান বলেন, ওয়া ইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এরপরে তারা যখন পদদলিত হয়ে যাবে, তারা বলবে, ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। মানুষদেরকে বলবে, আমান্না, আমরা ঈমান এনেছি। ওয়া ইযা হালু ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। সুবহানাল্লাহ বলেন। বুঝেন নাই? যারা বেঈমান, যারা মুনাফিক, এরা যখন মুসলমানের সাথে, ঈমানদারের সাথে মিলিত হবে, ক্বালু আমান্না, আমরা ঈমান এনেছি। আবার যখন শয়তানের সাথে মিলিত হবে তখন বলবে, এগুলো তো আমরা ঠাট্টা বিদ্রুপ করেছি, আমরা এগুলো একটাও অন্তর থেকে করি নাই। এই ধরনের মুনাফিক আপনার সাথে মিশলে আপনার হয়ে যাবে। আবার যখন বেঈমানদের সাথে মিশবে, বেঈমানদের হয়ে যাবে। এরকম মুনাফিক আছে না নাই? বলেন না, আছে না নাই? এই জন্য সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলায় বের হয়ে মানুষের তদারকি করতেন। শাহায়ামিরুজ্জামা হযরতে আদর করে নাম রাখিলেন কালা সোনা, হযরতে আদর করে শাহায়ামিরুজ্জামা, শাহায়ামিরুজ্জামা হযরতে আদর করে, হযরতে আদর করে নাম রাখিল কালা সোনা, আমিরুজ্জামা, শাহায়ামিরুজ্জামা, শাহায়ামিরু। এর জানেন না আপনারা? আমাদের পাশেই তো দরবার। হাবিবে রহমান মেরে বাবা জান, সাহেবে সুলতান, হাবিবে রহমান মেরে বাবা জান, আমিরু মক্কায়ার মদিনায় আমিরুজ্জামান, বাগদাদে আজমিরে,
দরবারে দরবারে আমিরুজ্জামান সাহেবে আমিরুজ্জামান হাবিবে রহমান সাহেবে সুলতান। ঠিক কিনা বলেন? এই আমিরুজ্জামান শাহর উসিলায় এই পটিয়াটা ধন্য হয়েছেন। ঠিক কিনা বলেন না? এই পটিয়াকে কেউ চিনত না, একমাত্র আমিরুজ্জামান শাহ কালাসোনা বললে সারা বাংলাদেশ নয় ওয়ার্ল্ডের মানুষ পর্যন্ত চিনতে বাধ্য হয়। কথা বলেন ঠিক কিনা? কারণ এত দামি হয়েছেন। আল্লাহর ওলিদের পদচারণা যেখানে হয় সেখানে সেই জায়গাটা অগাও হলেও এটাকে শহরের চাইতে উন্নত বানিয়ে দেন। বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমি বলছিলাম সৈয়দনা ফারুক আজম খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুধু মানুষ ভয় পাইতো তাই নয়, রাস্তা দিয়ে বের হলে সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শয়তানকে পর্যন্ত দেখতে পেতেন। শয়তান ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখলে 1 মাইল দূরে নয়, 2 মাইল দূরে নয়, 40 মাইল দূরে পর্যন্ত চলে যেতেন। যেই রাস্তা দিয়ে সৈয়দনা ফারুক আজম হেঁটে যেতেন ওই রাস্তার মধ্যেও বলেও শয়তান আসতো না। সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই খলিফাতুল মুসলিমিন যখন রাতের বেলায় যখন বের হতেন রাস্তার মধ্যে মাটি ধরে ধরে কান্না করতেন, ও আমিরুল মুমিনিন তোমার জায়গা হবে মাটির নিচে। সুবহানাল্লাহ। এই জন্য উনি বললেন মরার আগে একবার মরে দেখো, তোমার খবর নেওয়ার মতো কেউ থাকবে না, তোমার খবর নেওয়ার মতো কেউ থাকবে না। রাতের 3টার সময়ও যদি তোমার ইন্তেকাল হয় দেখবে তোমাকে মানুষরা কবরস্থানের মধ্যে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? ওই যে আমি বলছিলাম আপনার মুখের মধ্যে দাড়ি উঠেছে, এই দাড়িগুলো আপনাকে বলে নাই এই কালো দাড়িগুলা সাদা হয়ে গিয়েছে। এমন একটা সময় আসবে আপনি আর এমনি হাঁটতে পারবেন না, লাঠি নিতে হবে। আপনার কালো দাড়ি সাদা হয়ে গিয়েছেন, লাঠি নিয়ে বের হয়েছেন। আল্লাহ বলেন বান্দা আমি যখন 70 বছর 80 বছর থেকে যখন তোর বয়সটা যখন 100 বছর দিলাম, এমন সময় আসলো তুই আর লাঠি দিয়েও দাঁড়াতে পারছিস না, আর হাঁটতে পারছিস না। 20 বছর যখন বেড়ে গেল তখন দেখা যাচ্ছে আপনি বিছানার মধ্যে পায়খানা প্রস্রাব করতেছেন। এই জন্য আমি আলোচনার দীর্ঘায়িত করছি না, যেহেতু আমার বাবাজান এখানে উপস্থিত রয়েছেন, আওলাদে আমির দুইজনই উপস্থিত রয়েছেন। আমি আর দীর্ঘায়িত করছি না, অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন, আপনারাও অনেকক্ষণ পর্যন্ত বসে আছেন, কেউ ওঠেন নাই। আমার আলোচনার অনেক লম্বা ছিল, সৈয়দনা ফারুক আজম সম্পর্কে বলার অনেক ছিল, যেহেতু বসে আছেন অনেকক্ষণ পর্যন্ত কষ্ট দিয়েছি। আমিও আপনাদের এই এলাকার পরিচিত মুখ। আমার পড়ালেখা প্রথমে আকবর শাহ রহমতুল্লাহ আলাইহির দরবার শরীফের ওখান থেকে আমি পড়ালেখা শুরু করেছি। এরপরে আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহির সেই মাদ্রাসার মধ্যে পড়েছি এবং ওখানে পড়াই আছি, মানে শিক্ষক হিসেবে ছিলাম। দরবারের সাথে আমার প্রতিদিনের সম্পর্ক, ছোটোবেলার সম্পর্ক, এদের উসিলায় আমি আজকে এই পর্যন্ত বর্তমান আগ্রাবাদে রয়েছি। এগুলো আমার অহংকার নয়, আমার মধ্যে কোনো মানে এমন কোনো বৈশিষ্ট্য নেই যার কারণে আমি এত জায়গার মধ্যে গিয়েছি, এগুলো আমার কোনো কিছু নয়। এটা আমিরুল আউলিয়ার দয়া আমি গিয়েছি, আর কোনো কিছু নয়। আমিরুল আউলিয়ার দয়ায় আমি এত স্থানের মধ্যে এত সম্মানিত হয়েছি, হয়তো আমিরুল আউলিয়ার দরবারের মধ্যে আমি কবুল হয়েছি। এজন্য আপনারা যারা মাদ্রাসার ছেলে রয়েছেন, আপনারা সেই ওয়ালির দরবারের মধ্যে আছেন, ফাঁসে আমিরুজ্জামান শাহ, এর ফাঁসে আকবর শাহ রহমতুল্লাহ আলাইহি এবং এদিকে মাজার, এগুলো জিয়ারত করবেন। আমরা কখনো মাজার পূজা করি না। যারা বলে মাজার পূজা, যারা বলে মাজারে যাওয়া পূজার সমান, আমরা কখনো মাজার পূজা করি না, আমরা মাজার জিয়ারত করি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পক্ষান্তরে দেখা যায় যারা সব সময় মাজার পূজা করেছেন, আল্লাহ খেলা উল্টাই দিয়েছেন, এই ব্যক্তিদেরকে দুর্গা পূজার দারোয়ান বানিয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? মাজারের তাবরুককে যারা ইতিপূর্বে যারা হিন্দুদের প্রসাবের সাথে তুলনা করেছেন, আমি বলছিলাম আমরা মাজারে গিয়ে জিয়ারত করি, কি করি? জিয়ারত করি। আর এগুলোকে যারা উল্টা বানাই দিয়ে পূজা বানাই দিয়েছেন, আল্লাহ বলেন ধৈর্য ধর, তোদেরকে ওই পূজার মণ্ডপের মধ্যে ফাটাই দেব। এখন পূজা মণ্ডপের মধ্যে গিয়ে বলতেছে আমি যে এখানে আসতে পেরেছি আলহামদুলিল্লাহ। কি বলতেছে যে আলহামদুলিল্লাহ, যে এটা এত বড় ইবাদত গাহর মধ্যে আসতে পারলাম, পূজার অনুষ্ঠানের মধ্যে আসতে পারলাম, আলহামদুলিল্লাহ।
তো এই ধরনের আলেম দিয়ে জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 ধরনের মানুষ দিয়ে আল্লাহ জাহান্নাম উদ্বোধন করবেন। কি উদ্বোধন করবেন? জাহান্নাম উদ্বোধন করবেন। 1 নম্বরের হলো মৃত্যুক আলেম, কথায় কথায় ইসলাম বিদ্বেষীমূলক কথা বলেন, নিজের দলকে প্রমোট করার জন্য কথা বলেন। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই সমস্ত জাহেল দিয়ে রব্বুল আলামিন জাহান্নামকে উদ্বোধন করবেন। এই যে যারা মন্দিরের মধ্যে গিয়ে বলতেছে আলহামদুলিল্লাহ, এখানে যে উপস্থিত হতে পারলাম আলহামদুলিল্লাহ, যারা বলেছেন ওই জাহেল আলেম দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন কে? আরো জোরে বলেন না। 2 নম্বর হলো শহীদ। দুনিয়ার নেতার পিছনে গিয়ে বিল্ডিং থেকে পরে মারা গিয়েছেন, শহীদের সাইনবোর্ড লাগাই আছে না নাই? বলেন না, আছে না নাই? ওই যে কত নম্বর 32 নম্বর না 33 নম্বর ভাঙতে গিয়েছেন, হতে উগ্র বাড়ি মেললি 10 কান সোয়াফ। ইবুগ্গ আলেম মিডিয়ার মধ্যে আছে। আমরা এই দলের কি প্রমাণ দিবে? তোমরা বিগত দলের প্রধানমন্ত্রীকে কওমি জননী তোমরাই উপাধি দিয়েছো, আমরা কিছু উপাধি দিই নাই। সুন্নিরা কোন দলের গোলামি করে না, সুন্নিরা মদিনাওয়ালার গোলামি করে, ঠিক কিনা বলেন? আওয়ামী লীগেরও গোলামি করি না, আমরা বিএনপিরও গোলামি করি না, জাতীয় পার্টিরও গোলামি করি না, আমরা মদিনাওয়ালার গোলামি করি। কথা বলেন ঠিক কিনা? তোমরাই কওমি জননী উপাধি দিয়েছো, আমরা কিছু উপাধি দিই নাই। আমাদের দরবারে আওয়ামী লীগও আসবে, বিএনপিও আসবে, সবাই আসবে। এটা আওয়ামী লীগের দরবার নয়, বিএনপির দরবার নয়, জাতীয় পার্টির দরবার নয়, এখানে সবাই আসবে, ঠিক কিনা বলেন? এই বলতেছে যে মুখের মধ্যে আলেম, এগুলো তো আলেম বলা যাবে না। ওই রবীন্দ্রনাথ ঠাকুরের মতো দাড়ি আছে না, এই দাড়িওয়ালা বলতেছে একটা বাড়ি মারবে 10টা সোয়াব। ওকে নাকি ফেরেশতারা কানে কানে এসে বলে গিয়েছেন যে একটা বাড়ি মারলে 10টা সোয়াব হবে। আরো জোরে বলেন না। আবার বাংতে গিয়েছেন, পরে মারা গিয়েছেন, লিখে দিচ্ছে শহীদ। এই সমস্ত কুলাঙ্গার শহীদরা যখন রব্বুল আলামিনের কাছে যাবেন, আল্লাহ আমরা শহীদ হয়েছি, তো কার পিছনে শহীদ হয়েছো? মিছিলের মধ্যে গিয়েছি, গুলি করেছেন, শহীদ হলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুই তো শহীদ। এই জিনিসটা তুই দুনিয়ার মধ্যে চেয়েছিস মানুষ থেকে শহীদ বলুক, তুই তো দুনিয়ায় চেয়েছিস তোকে মানুষ শহীদ বলবে, সাইনবোর্ড তুই তো দুনিয়ায় পেয়ে গিয়েছিস, তোকে তো আমি আল্লাহ শহীদ হিসেবে কবুল করি নাই। ওই যে গ্রামের মধ্যে অমুকের ছেলের নাম শহীদ, অমুকের ছেলের নাম শহীদ, এরকম আছে না নাই? এগুলো গ্রামের শহীদের মতো, ওগুলো ওই শহীদ ইসলামের শহীদ নয়। ইসলামের শহীদ তারাই হবে যারা কোরআনের জন্য জীবন দিয়ে দেবে, যারা মাজারে হামলা করলে হক্কানি মাজার। কোন মাজারকে আপনি আক্রমণ করতেছেন? যেই মাজারওয়ালারাই ইসলাম ধর্ম এখানে এনেছেন। এখানে তো আপনার বাপ দাদা এরা তো ইসলাম আনে নাই, এখানে এনেছেন বাবা শাহজালাল, বাবা শাহ ফরান, বাইজিদ বিস্তামি, শাহ আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহি এবং আমার গৌসে মাইজভান্ডারী, এদের মাধ্যমেই তো যাদের দরবারের মধ্যে গিয়েছেন একটু চেহারা, ওদের চেহারার দিকে হয়েছেন নিগাহে ওয়ালি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी की तकदीर देखी। ঠিক কিনা বলে? গৌসে মাইজভান্ডারীর দরবারের মধ্যে গিয়েছেন গুনাহগার, গিয়েছেন একদম আলা দরজার গুনাহগার, একটু নেগাহ করম হয়েছেন, একটু চেহারার দিকে তাওয়াজ্জু হয়েছেন, এসেছেন আল্লাহর ওলি হয়ে। সুবহানাল্লাহ। এগুলোই ওলিদের ক্ষমতা। জিন্দেগি বড় নামাজ রোজা কিছু বলে নাই, একটু অন্তরের মধ্যে বা বন্ধু বান্ধব ধরে নিয়ে গিয়েছেন আল্লাহর ওলিদের দরবারে। গৌসে মাইজভান্ডারীর দরবারে গিয়েছেন, একেবারে ভিতর বাহির পরিবর্তন হয়ে গিয়েছেন। আল্লাহ বলেন আমার বন্ধুর উসিলে আমি মাফ করে দিয়েছি, তুই কি করতে পারবি? তুই সারা জীবন ফতোয়া লাগা, সমস্যা নাই, আমি আল্লাহ মাফ করে দিলে আমি আল্লাহর কাউকে জবাবদিহিতা করতে হয় না। আমার কোনো প্রধানমন্ত্রী নাই, আমার কোনো সচিব নাই, আমি আল্লাহ যদি মাফ করে দিই, আমি আল্লাহ তো ওই আল্লাহ যিনি একটা বনি ইসরাইলের মেয়ে, একদম বেশ্যা মহিলা, কোনো ইবাদত ছিল না, কোনো তাহাজ্জুদ ছিল না, কোনো নামাজ ছিল না, উনি তো জেনাই করত। উনি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, দেখতে পেলেন যে একটা কুকুর পানির তৃষ্ণায় জিহ্বা বের করে দিয়েছেন। উনি ওনার ওড়নাতে করে পানি নিয়ে কুকুরের জিহ্বার মধ্যে ফেলেছেন। খুশি হয়েছেন কে? আল্লাহ বলেন আমি ওই পানির উসিলায় ওই জিনিসটা সবচেয়ে যার ভালো লেগেছেন বলেন তিনি কে? আল্লাহ বলেন সেই নামাজ পড়ে নাই, তাহাজ্জুদ পড়ে নাই, কোনো ভালো কাজ করে নাই, একটা জিনিস করেছেন, আমার সৃষ্টিকে দয়া দেখিয়েছেন, এজন্য আমি আল্লাহ তার জীবনের গুনাহ মাফ করে দিলাম, তাকে জান্নাতের মধ্যে দিলাম। সুবহানাল্লাহ বলেন না? সে তো নামাজ পড়ে নাই, আল্লাহ বলেন আমার গৌসে মাইজভান্ডারীর উসিলায় আমি তার জীবনের গুনাহ মাফ করে, তুই কি করবি?